সহিহ মুসলিমের 602 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসাউনা। যখন নামাজের ইকামত শুরু হয়ে যায়, নামাজের কি শুরু হয়ে যায়? ইকামত শুরু হয়ে যায়। যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয়, ফালা তাতুহা তাসাউনা, তোমরা নামাজের জন্য তাড়াহুড়া করে এসো না। তার মানে খুব গতিতে আসা, অথবা হাঁটার যে গতি ছিল এই গতিটা একটু বাড়িয়ে দেওয়া, অথবা দৌড় দিয়ে আসা। ওয়াতুহা তামশুনা আলাইকুমুস সাকিনা, তোমরা ধীরস্থিরভাবে শান্তভাবে নামাজের জন্য আসো। ফামা আদরাকতুম ফাসাল্লু, নামাজের জন্য এসে ইমামের সাথে যে নামাজটুকু তোমরা পাও এই নামাজটুকু তোমরা ইমামের সাথে আদায় করো। ওয়ামা ফাতাকুম ফাতিমু, আর যে নামাজটুকু তোমরা ইমামের সাথে পাবে না, তার মানে তুমি মাসবুক হতে পারো অথবা লাহেক হতে পারো, এই নামাজটুকু তোমরা পরবর্তীতে একা একা পড়ে নিবে। এবার নবীজি বলেন, ফাইন্না আহাদাকুম ইযা কানা ইয়ামিদু ইলাস সালাতি, কেননা তোমাদের কেউ যখন নামাজের জন্য আসে, অর্থাৎ নামাজ পড়ার উদ্দেশ্যে যখন আসে, নবীজি বলেন ফাহুয়া ফি সালাতিন, তখন ওই ব্যক্তি নামাজের মধ্যেই রত থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে হলো যে আপনি যখন ঘর থেকে ওযু করে মসজিদে আসতে থাকেন, তখন আপনি নামাজের মধ্যেই আপনি রত আসছেন বলে গণ্য হবে। শুধু তাই নয়, সুনানে আবু দাউদের 564 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা ফাহসানা ওযুআহু, যে ব্যক্তি সুন্দর রূপে ওযু করলো, সুন্দর রূপে ওযু করার মানে হলো যে ওযুর স্থানগুলো সুন্দরভাবে ডলে ডলে মলে মলে ধৌত করা, এক চুল পরিমাণ জায়গাও যেন শুকনা না থাকে। সুম্মা রাহা, এরপরে মসজিদের দিকে গমন করলো। ফাওয়াজাদান নাসা কদ সাল্লাউ, মসজিদে এসে দেখলো যে মানুষেরা নামাজ আদায় করে ফেলেছে, জামাত শেষ হয়ে গিয়েছে। নবীজি বলেন, আতাহুল্লাহু জাল্লা ওয়া আযজা মিসলা আজরি মান সাল্লাহা ওয়া হাযারাহা। আল্লাহ নবী বলেন, এই জামাতে উপস্থিত হয়ে যত মানুষ নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তাদের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।